কি কি চা বেছেন ভাই আপনি? ভাই গরুর দুধ চা বেশি, মালাই চা বেশি, রং চা বেশি, গ্যারান্টি চা বেশি, তারপরে রং চা, মশলা চা বেশি, যে যে পদের খাই সব পদের ইনশাল্লাহ আছে। অবশ্যই গরুর ভালো খাঁটি লাগবে। দুধে চা বানায়, কোনো ভেজাল নাই আমার কাছে। তাই না? আপনি নিজের পালিত গাই? আমি নিজে পালি, নিজে গাই দোয়াই, নিজে দুধ দেয় চা বেশি। লোকজন কম, সামনে ঈদ না তাই। ও বেচা কিনি কম না বেশি ভাই? কম ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পারছেন আজকে কোথায় এসেছি। আজকে ঢাকার অতি কাছেই, জেলা ঢাকা, থানা দোহার, মৈনট ঘাট, মিনি কক্সবাজার, পদ্মা নদীর পার। আর এই পদ্মা নদীর পার অনেকের স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেকের দেশ থেকে প্রবাসে গিয়েছে ও বিভিন্ন জায়গায় গিয়েছে। অনেক ভাইয়েরা বলেন যে মৈনট ঘাটের বর্তমানে পরিস্থিতি কীরকম রয়েছে। আপনাদের জন্যই ভাই ভিডিও করার জন্য গিয়েছি। আর মৈনট ঘাট বর্তমানে কি অবস্থা আছে আপনাদের দেখাবো। যে দেখেন বেল তলানো ভাব, সন্ধ্যা হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু আমি যাচ্ছি এখন লঞ্চ ঘাট থেকে শামুক দিকে যাবো। যে দেখেন লঞ্চ ঘাট, আর এই যে লঞ্চে চড়ে যারা ফরিদপুর যাবেন এখান থেকে যাইতে পারেন চরভদ্রসন ঘাট, ও স্পিড বোটও রয়েছে। এখান থেকে 1 ঘন্টা লাগে আপনার লঞ্চে, আর স্পিড বোটে 15 মিনিট লাগে। আর আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যে দেখেন লোকজন কিন্তু বহুতই কম এসেছে। অবশ্যই এই মৈনট ঘাট কে এসেছেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন লোকজন কিন্তু খুবই বর্তমানে কম। আর আমি বারে দেখছি যে বেল তলানো ভাব হয়ে গেছে। আমিও কিন্তু সামনে যাচ্ছি। এই যে দেখেন শালেপুর থেকে কিন্তু সবরি কলা নিয়ে এসেছি। আর এখান থেকে সবরি কলা বিভিন্ন বাজারে কিন্তু চলে যায়। আর এই যে দেখেন জেলে ভাইরা কিন্তু মাছ ধরে নিয়ে এসে এখানে কিন্তু রাত্রে থাকে। ওই যে দেখেন একটি ট্রলার ধুমা মেরে আসতেছে। এটাই কিন্তু তাদের বাড়ি ঘরের মতোই। কিসের জন্য তারা রাত ভরা কিন্তু এখানেই থাকবে, সকালবেলা মাছ বিক্রি করে আবার মাছ ধরার জন্য চলে যাবে। আর আমিও আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, এই শামুক দিকে যাচ্ছি যে কি রয়েছে। যে দেখেন ট্রলার, ঘোরার জন্য ট্রলার রয়েছে। যারা ঘোরার ইচ্ছুক অবশ্যই আপনারা ঘুরতে পারবেন। এখানে ঘন্টা হিসাবে ঘোরা হয়, আপনারা দামাদামি করে ঘুরবেন। ওই যে দেখেন এই মাছের ট্রলার কিন্তু আরও আসতেছে দর্শক। আর এখানে কিন্তু প্রতিদিন ভোর 5টা থেকে 7টা পর্যন্ত মাছ বিক্রি করা হয়। যারা আমার ভিডিওগুলি দেখেন আপনারা সকলেই জানেন। আর এই যে আস্তে আস্তে আমি কিন্তু যাচ্ছি শামুক দিকে। আর শামুক দিকে কী রয়েছে আপনাদের দেখা যাচ্ছে। এই যে দেখেন চটপটি দোকান রয়েছে ও হোটেল রয়েছে। আর এখন যাবো যে মামুন ভাইয়ের ফলের দোকান, মামুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মামুন ভাই, কি অবস্থা? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, অনেক লোকজন খুবই কম না? জি, অনেক কম আসে লোকজন। এখন লোকজন কম, সামনে ঈদ না তাই। ও ঈদের কারণে লোকজন কম না? আবার ঠিক হয়ে যাবে ঈদের। যাই হোক দর্শক, আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আমাদের মামুন ভাই কিন্তু ফুল বিক্রয় করে। এখানে বিভিন্ন ধরনের ফুল কিন্তু পেয়ে যাবেন। দেখেন অনেক সুন্দর। অবশ্য আপনাদের কাছে কীরকম লাগে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর মৈনট ঘাটে আসলে যদি কারো ফুলের প্রয়োজন হয়, ভাইকে প্রতিদিনই বিকালবেলা কিন্তু পেয়ে যাবেন। দেখতেছেন এই যে মামুন ভাই। আর এই যে দেখেন আরও অনেক ধরনের ফুল রয়েছে। এটি কত করে বিক্রি করেন ভাই গাছ? পিস 300 টাকা। ও এইগুলি পিস প্লাস্টিক। এই দেখেন কি সুন্দর ফুলগুলো, মাত্র 300 টাকা পিস। ও জবর সুন্দর ফুল। আর এটি জোড়া 300 টাকা। এটি জোড়া 300 টাকা। যাই হোক দর্শক, আরও কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন লোকজন খুবই কম বর্তমানে। হ্যাঁ, আর এই যে পিৎজার দোকান রয়েছে। কি অবস্থা ভাই, ভালো নেই? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো। মানে কাস্টমার মনে হয় খুবই কম। এখানে পিৎজা কিভাবে তৈরি করে আপনাদের দেখেন, অনেক ভিডিওতেই দেখেছি। এই দেখেন আগুন, ও সুন্দর খুবই। এটা হলো লাইভ পিৎজা।
আপনারা পিৎজা খেতে এলে এই যে মেনু রয়েছে এখানে চাট অবশ্যই দোকানে কত রেট কোনটা কি সম্পূর্ণ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আরও দেখাচ্ছি কি কি রয়েছে। লোকজন খুবই কম। আর সকালবেলা যে জায়গায় আমি মাছের ভিডিও করার জন্য চলে আসি, সকালবেলা জমজমাট থাকে সেই ঘাট। আর বর্তমানে বিকালবেলা সন্ধ্যার টাইম দেখি ঘাটের পরিস্থিতি। এখানে কিন্তু সকালবেলা পদ্মা নদীর সকল ধরনের মাছ দেখতে পান। আর আমি কিন্তু এই মৈনট ঘাট নিয়েই কিন্তু ভিডিও সবচেয়ে বেশি করি। আপনারা জানেন যে মৈনট ঘাটে আসলে আপনারা অবশ্যই ঘুরতে পারবেন ও খুবই সুন্দর পরিবেশ। বর্তমান দেখেন কোনো ধুলা নেই, কিসের জন্য বৃষ্টি হয়ে গেছে এই কারণে কিন্তু ধুলা নেই, নাইলে এখান থেকে কিন্তু ধুলা দিয়ে তলায় গেত। আর এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার কিন্তু খেতে পারবেন। আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন এই যে আমের আচার, এই জলপের আচার কিন্তু 12 মাসে এখানে পাওয়া যায়। এটা কি আমরা না, এটা কি ভাই? আমলকির আছে, আমলকি চালটা 5 মিশালি। ওটা কি চেরি ফল? দেখেন রসুনের আচার, তো আমের আচার থেকে শুরু করে এখানে আর কি অনেক সময় 18 পদ 20 পদের আচার কিন্তু থাকে। কারণ বর্তমানে কি বেচা কিনি কম না বেশি ভাই? কম ভাই, কম না, লোকজন খুবই কম। এই দোকানে দেখছেন অনেক সময় অনেক ভিড় লেগে থাকে, আর সেই দোকানে কিন্তু ওখানে লোকজন নেই। আর দেখাচ্ছি আরও কি কি আছে। এটা কি এই শরবত কাকা? লেমুর শরবত, ও লেবু শরবত। ও ট্যাং শরবত না? যাই হোক দর্শক, আর এই যে নৌকাগুলো দেখতেছেন এগুলি কিন্তু ঈদের মধ্যেই চলবে। বর্তমানে কিন্তু লোকজন নাই দেখে এগুলি কিন্তু চালাইতেছেন এই চরক গাছ দেখতেছেন। এই যে আরও রয়েছে অনেক কিছু, বাচ্চাদের ট্রেন পর্যন্ত রয়েছে এখানে। ট্রেনও কিন্তু বন্ধ, নৌকা আরেকটা রয়েছে। ও ভাই, এই যে আবার আমাদের আবুল ভাইয়ের চা স্টোর। এখানে কি ভাই গায়ের দুধের চা ভাই? গায়ের দুধ চা, কফি, রং চা, গরম মশলা, আদা চা, লেবু চা সব মিক্সচার, গরুর দুধ, আবুল হোসেন চা স্টোর। মালাই চা। কি কি চা বেছেন ভাই আপনি? ভাই গরুর দুধ চা বেশি, মালাই চা বেশি, রং চা বেশি, গ্যারান্টি চা বেশি, তারপরে রং চা, মশলা চা বেশি। যে যে পদের খায় সব পদের ইনশাল্লাহ আছে আমার তাই কাছে। না? জি। যাই হোক, চার দাম সবচেয়ে বেশি কোনটা? 10 টাকা 20 টাকা। ও, তারপরে যে যে পদের খায় তত আছে, তাই না? 50 100 যে যে পদের সব ও পদের যে যে পদের খায় না? যাই হোক, আসলে 10 আর 20। আসলে আপনারা মৈনট ঘাট ইনশাল্লাহ অবশ্যই আবুল ভাইয়ের কাছে খাইতে পারবেন। একবার খেয়ে দেখতে পারেন চা কিরকম হয়। যদি ভালো লাগে দর্শক অবশ্যই একবার আসলে যদি খান, তার পরবর্তীতে আবার এসে খেয়ে যাবেন। আর ভালো না লাগলে কিন্তু আসবেন না, কেমন? ভালো লাগবে অবশ্যই, গরুর ভালো খাঁটি লাগবে। গায়ের দুধে চা বানায়, কোনো ভেজাল নাই আমার কাছে। তাই না? আপনি নিজের পালিত গাই? আমি নিজে পালি, নিজে গাই দোয়াই, নিজে দুধ দেয় চা বেশি। যাই হোক, আমার কাছে কোনো 2 নম্বরই নাই। যাই হোক দর্শক, শুনলেন আরও কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি। বাচ্চাদের কিন্তু এই ট্রেন পড়ে রয়েছে এখন, কিন্তু বর্তমানে লোকজন আসে না এই কারণেই। এই যে নৌকা যেভাবে রয়েছে সেভাবেই পড়ে রয়েছে। আর মৈনট ঘাটের শেষ পর্যন্ত কিন্তু আমি এসে পড়লাম আর কি, শেষ মাথা একটু গেলেই আমি আপনাদের দেখাচ্ছি। যাই হোক দর্শক, ওই যে দেখাচ্ছি আপনাদের জুম করে, এটাই হচ্ছে মৈনট ঘাটের শেষ মাথা। তারপর হাইটা যাওয়া যায় অনেক দূর। ওই যে দেখতেছেন একটা মোটর সাইকেল, ওইতেরই দোকান আছে আর 2-3টা ভিতরে।
এখন লোকজন তো এরকম নাই, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তা আশা করি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি।